কিশোরগঞ্জের কটিয়াদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় আসমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও কটিয়াদী উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রুহুল আমিন আকিল, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি মুশফিকুর রহমান ওবায়দুল, কটিয়াদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাসিব, কটিয়াদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল আক্তার, উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ফরহাদ উদ্দিন, যুগ্ম সম্পাদক বকুল মিয়া সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। ফেসবুকের নেতা না, আমরা জিয়ার আদর্শকে বুকে লালন পালন করে এই দলটা করি। তাই আজকে জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এই যে বৃষ্টির ভিতরে আমরা জিয়া সারা যারা আছি, বর্তমানে আমার সাথে যারা দেখতেছেন, তারা গতকাল থেকে আজ পর্যন্ত এই পর্যন্ত আমরা এই দোয়া মাহফিল আগ পর্যন্ত আমরা সকলে একসাথে ছিলাম, এখন পর্যন্ত একসাথে আছি। জিয়ার আদর্শকে যারা বুকে লালন পালন করে তারা বৃষ্টি মানে না। আমরা মহান আল্লাহ তাআলা গতকাল থেকে বৃষ্টি দিতেছে। আমরা কটিয়াদী উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতিকে ধন্যবাদ জানাই। অনেক বৃষ্টির ভিতরে এই আজকে জিয়া রহমানের দোয়া মাহফিল উনি আসছে, তাই আজকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন সাংবাদিক বৃন্দরা অনেক কষ্ট করেছেন। আমাদের কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি এবং কৃষক বিএনপি যুবদলের বিএনপির সহসভাপতি আকিল ভাই এই বৃষ্টির ভিতরে তারা আমাদের অনুষ্ঠানে আসছে। তাই এই আকিল ভাই এবং দিলীপ ভাইকে বিশেষ করে আজকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে স্পেশালিভাবে ধন্যবাদ জানাই। তার মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আপনাদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি অত্র স্কুলে যারা শিক্ষার্থী রয়েছে তাদের সৌজন্যে আজকে যে এখানে একটি সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের নেতা শহীদ জিয়া আদর্শে যে সৈনিকেরা এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আশা করব যে আমরা একটা সুশৃঙ্খল ভাবে আমাদের আজকের এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেটার জন্য আমরা সবাই ভোগ করতে পারি এবং সেই পরিবেশ আমাদের প্রয়োজন। কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে আমাদের সীমাবদ্ধতা ভিতরে যে প্রোগ্রাম ছিল সেটা কিছুই আমরা করতে পারিনি। যাক, সবই আল্লাহর ইচ্ছা। সর্বোপরি আপনারা সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ পরিবেশ আবহাওয়া ভালো হলে আমরা পরবর্তীতে আমরা একটি সুন্দর প্রোগ্রাম এখানে করতে যেখানে যেই আজকে শিশু যুবক আপনাদের আজকে ছাত্রদের জন্য বিভিন্ন পর্যায়ে উনি যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনায় যদি আমরা চলতে পারি তাহলে আজকে বাংলাদেশের যে আজকে বাংলাদেশ সেই বাংলাদেশ পরিবর্তন হতে সেই বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে তুলনা করতে সত্যি সত্যি আর বেশি দিন সময়ের প্রয়োজন হবে না। তাই প্রিয় বন্ধুরা আমার, আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকীতে আমরা ওনার জন্য দোয়া করব, মহান কাজ করতে পারেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করতে পারেন এবং আগামী যে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ, যে নির্বাচনের জন্য বিগত 17 বছর বাংলাদেশের অসংখ্য মানুষ জীবন দিয়েছে। আজকে পুরো দেশব্যাপী বৈরী আবহাওয়া, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, এত বৃষ্টি উপেক্ষা করো আপনারা কিন্তু আজকে এই পূর্ব নির্ধারিত প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ভালোবাসেন, এটি আজকে প্রমাণিত হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, গতকাল আমাদের নেতা একটা স্লোগান দিয়েছে, এই স্লোগানটা আমাদেরকে বুকে ধারণ করতে হবে। স্লোগানটা হলো কি, দিল্লি আল্লাহ তাকে মাফ করে দিন, তার ভুল ভ্রান্তিকে ক্ষমা করে আল্লাহ, আর তাকে মহান মর্যাদা আল্লাহ উচিত করুন।